সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24 এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনো ক্রমে দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দেন, তাহলে কিন্তু জিতে গেল বাংলাদেশ আওয়ামী লীগ। এই অন্তর্বর্তীকালীন সরকার যখন 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের পর 5ই আগস্ট যখন এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে আপনার ভারতে চলে যান, ভারতে চলে যাওয়ার পরপর ঠিক 3 দিন পর 8ই আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলেন, এদেশের মানুষের আপনার আশা ভরসাটা অনেকটা ঊর্ধ্বে গিয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, এই আইন শৃঙ্খলার অবনতি এমন একটি পর্যায়ে চলে গেছে যেখানে এই আইন শৃঙ্খলা বাহিনীর এই আপনার বিভিন্ন আপনার উদাসীনতার জন্য আজকে কিন্তু বাংলাদেশে যে পরিমাণ ঘটনা, দুর্ঘটনা, চাঁদাবাজি, ছিনতাই, হানাহানি, মারামারি, কাটাকাটি, এই ধরনের অপকর্মগুলো বেড়ে গেছে, যার কারণে এই মুহূর্তে জনগণ কিছুটা এই অন্তর্বর্তী সরকারকে আপনার যে একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের স্থান থেকে কিছুটা লড়ে চড়ে বসেছে বাংলাদেশের সাধারণ জনগণ। তারপরও আবার যখন গত কয়েকদিন আগে এই মাইলস্টোন স্কুলের উপর একটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলো, সেই বিধ্বস্ত হওয়ার সাথে সাথে আমাদের একেবারেই কচি ফুলের মতো টকবকে কিছু শিশু ঝরে গেল। এই ঝরে যাওয়াটাকে নিয়ে যখন এই মিডিয়াতে কখনো কখনো বিভিন্ন রকম আপনার সমালোচনা আমরা দেখেছি, যে আসলে কতগুলো লাশ পাওয়া গেল কিংবা কতগুলো সন্তান মৃত্যুবরণ করেছে, সব কিছু মিলে আসলে যারা এই জায়গাটিতে না গেছে তারা বুঝতে পারবে না। এটা নিয়েও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একেবারেই একটা কঠিন প্রেসারে রয়েছে। তারপর আবার এর পরদিন অর্থাৎ 22শে জুলাই যখন সচিবালয় ঘেরাও করলো শিক্ষার্থীরা, তাদের দাবি ছিল যে বিভিন্ন দাবিতে 6 দফা একটি দাবি ছিল, এই 6 দফা দাবিতে তারা আন্দোলনে আপনার সচিবালয় ঘেরাও, সচিবালয়ে আপনার বিভিন্ন যে গাড়ি ছিল সচিবালয়, সেই গাড়ির উপর আক্রমণ, বেশ কয়েকটি গাড়ি তারা ভেঙেছে। সর্বমোট যেই কথাটি বলতে চাচ্ছি, যে অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা এখন তোপের মুখেই পড়েছে। একদিকে বিএনপি বারবার নির্বাচন দাবি করছে, নির্বাচন আপনার যে কবে হবে, কিভাবে হবে, যদিও আমরা জানি যে হয়তো 2026 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির আপনার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে লন্ডনে যে বৈঠকটা করেছে, এরই পরিপ্রেক্ষিতে আমরা একটি জিনিস আপনার নিশ্চিত হয়েছি যে আসলেই আমাদের নির্বাচনটা কবে হতে যাচ্ছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এবং তারেক রহমান একসাথে বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে, আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করছি যে আসলে যে খুব দ্রুত একটি নির্বাচন হবে এটার কোনো রকম সম্ভাবনা নেই। একদিকে এনসিপি, অন্যদিকে জামাত, আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই 4টি সংগঠন, 4টি দলের যে চারদিকে ভিন্ন মতামত সৃষ্টি হয়েছে, এই মতামতের যদি এক মিল না হয়, যদি মিলটা এক না হয়, তাহলে নির্বাচনটা আসলে হবে কবে এটা একেবারে অনিশ্চয়তার মধ্যে আপনার বলতে পারি। তার কারণ আওয়ামী লীগকে আমরা বাদই দিয়ে দিলাম, মনে করুন জামাত, এনসিপি এবং বিএনপি। একদিকে এনসিপি বলছে সংস্কার, বিচার এবং নির্বাচন, পরবর্তীতে নির্বাচন, অর্থাৎ প্রথমে সংস্কার হবে, তারপর বিচার হবে, তারপর আরেকটি বিষয় আছে সেটা হলো জুলাই সনদ। এই 3টি বিষয়ের পর নির্বাচন দিতে হবে কিংবা দেওয়া সম্ভব। আসলে এনসিপিকে যদি এখন এই মুহূর্তে বাংলাদেশের এই বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ কিংবা অন্যান্য
যে কয়টি দল রয়েছে যদি মনে করে যে এই দলটি নিবন্ধন নেই, এই দলটি এখনও একেবারেই শিশুদের নিয়ে একটি দল হয়েছে, আসলে এখানে আমার একটি ভিন্ন মত রয়েছে, আমার একটি ভিন্ন কথা রয়েছে। সেটা হচ্ছে এনসিপির নেতাদেরকে আমি মনে করছি না যে শিশু, তার কারণ তাদের সব কয়টি ছাত্রনেতার বয়সেই তারা বিশ্ববিদ্যালয়ে পেরিয়ে তারা এখন বর্তমানে সবাই ছাত্রত্ব অনেকেরই নেই, যার কারণে আমরা তাদেরকে কখনোই আপনার শিশু বলতে পারি না। আমাদের কথাটা একটু ভিন্ন রকম। সেই কথাটা হচ্ছে বিএনপি যদি সংস্কারে রাজি না হয় কিংবা বিচারের দিকে এগিয়ে না যায় তাহলে নির্বাচনও কিন্তু খুব সহজে হবে, এটা এরকম না। তার কারণ দেখা যাবে যে আন্দোলনে যখন নেমে যাবে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতানেত্রীরা, তখন কিন্তু বিএনপি এককভাবে কোনো কিছু করার সুযোগ থাকবে না। অন্যদিকে পিআর পদ্ধতি নিয়েও কিন্তু একটা বেশ এই আলোচনা রয়েছে আমাদের এই গত 2 মাস ধরেই। পিআর পদ্ধতি কিংবা পুরাতন পদ্ধতি, এই দুইটি পদ্ধতি নিয়ে কিন্তু এখন বেশ এই আপনার বিভিন্ন দলের বিভিন্ন মত রয়েছে, যার কারণে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোন দিকে যাবে, কিভাবে যাবে, কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে, অনেকেই মনে করছেন যে এটা কিংস পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের। আবার অনেকে মনে করছেন এই ডক্টর ইউনূস তাদেরকে এই আপনার আশকারা দিয়ে তাদেরকে লালন করছেন। আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই এনসিপিকে লালন করছেন কিনা, কিংবা এই এনসিপির এই জাতাকলে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই দুইটি বিষয়ে দুই রকম ভিন্ন মতামত প্রকাশ করে। যদি এনসিপিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই তাদেরকে দিয়ে কৌশলে এই এনসিপি গঠন করা হয়, তাহলে এই আমার মতে, আমার যে চিন্তা ভাবনায় মনে করি যে যতদিন পর্যন্ত এনসিপি বাংলাদেশে সর্বস্তরে বিরাজমান না হবে, সর্বস্তরে তারা পৌঁছাতে না পারবে, অতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। তার কারণ এই এনসিপি, এই নতুন দলটি কিন্তু সকলের সাথে পরিচয় হতে হবে। যেমন গত প্রায় 26 দিন ধরেই, অর্থাৎ 1 মাস ব্যাপী যে তাদের যে পদযাত্রা, এই এনসিপির এই পদযাত্রায় কিন্তু গোপালগঞ্জের সাথে তাদের সংঘর্ষ হয়েছে, ফরিদপুরে হয়েছে এবং চকরিয়াতে হয়েছে। বিভিন্ন জায়গায় তারা এই মারমুখী অবস্থানে থাকে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আসলেই এই এনসিপিকে গঠন করেন, তাহলে অবশ্যই এনসিপির পক্ষে হয়তোবা তারা কৌশল নিয়ে হয়তো খুব বেশি কাছাকাছি যাবে না, কিন্তু নির্বাচনটা পিছিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি এনসিপি যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার পরিচালনা করে কৌশলে, তাও কিন্তু বিষয়টা অন্যরকম। তার কারণ এনসিপিকে প্রেসারে রেখে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্যান্য যারা উপদেষ্টা পরিষদে রয়েছে সকলকে একটা প্রেসারে রেখে এই এনসিপি তার নিজের যে অস্তিত্বটা, সেই অস্তিত্বটাকে জানান দিবে। যার কারণে এই মুহূর্তে নির্বাচন আসলে কবে নাগাদ হবে, কিভাবে হবে, কত বছর পরে হবে, এটা আসলে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। যদিও আমরা জানি এই গত 2 দিন ধরেই বাংলাদেশে একটি আলোচনা হচ্ছে, বাংলাদেশে এই নির্বাচন নিয়ে নতুন কোনো আপনার পদক্ষেপ গ্রহণ করছে। আগামী 6 দিনের ভিতরে কিংবা 4 দিনের ভিতরে তফসিল ঘোষণা করবে, কবে নাগাদ হবে, এইটা ওইটা অনেক কিছু আমরা আলোচনা শুনি। কিন্তু যদি এটা সত্য হয়, এখানেও একটি এই চরমভাবে একটা গোমর রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার চাইবেন যে আমার যাতে কোনো দোষ না হয়, আমি যাতে জনগণের তোপের মুখে না পড়ি, সাধারণ মানুষের তোপের মুখে না পড়ি, আন্তর্জাতিকভাবে যাতে তোপের মুখে না পড়ি, আমি আমার কথা বলে যাব। কিন্তু যখন আন্দোলনের মুখোপেক্ষা হবে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, আওয়ামী লীগ সকল দল একে অপরের সাথে যখন সাংঘর্ষিক একটা সম্পর্ক বেঁধে যাবে, তখন কিন্তু বলা যাবে না যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়নি, এই
যার জন্য নির্বাচন হচ্ছে না, তখন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি কথাই বলবেন যে আমি তো নির্বাচনের তফসিল ঘোষণা করেছি, নির্বাচন হবে। এখন যদি দেশে অরাজকতা সৃষ্টি হয় তাহলে আমি কিভাবে নির্বাচন দেব? তাহলে আপনারাই বলেন। তো এই যে একটা গোমর, এই যে একটা কৌশল, রাজনৈতিক যে একটা কৌশল, এই যে একটা এই আপনার এই আত্মপ্রবঞ্চনার পথ বেছে নিতে পারে, এই বিষয়টা আমি 80% নিশ্চিত। তার কারণ অন্তর্বর্তীকালীন সরকার কখনোই চাইবে না তিনি তার ব্যর্থতার পরিচয় দিতে। কিন্তু তখন যদি এখন এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতি চলছে, বাংলাদেশের রাজনীতির ভেতরে যে রাজনীতি চলছে, এই রাজনীতি যদি বন্ধ না করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে বাংলাদেশে নির্বাচন হবে না। অর্থাৎ 28 সালের আগে নির্বাচন হবে না। আমি গত কয়েকটি আলোচনাতে একটি কথাই বলেছি যে এই অরাজকতায়, দেশের এই পরিস্থিতিতে একদিকে যেমন সংস্কার হচ্ছে না, সংস্কার না হলে বিচার হবে না, আওয়ামী লীগের বিচার না হলে নির্বাচন হবে না। তার কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এটা জানে যে যদি কোনো প্রকারে বাংলাদেশে এই আওয়ামী লীগ যদি কোনো প্রকারে এই দেশে আবারও এই ক্ষমতায় না আসুক, কমপক্ষে আন্দোলন করার সুযোগটা পায়, তাহলে এনসিপির মতো এইরকম এই 10, 20, 25 জন নেতাকে এই আওয়ামী লীগ মনে করুন ক্যাপসুলের মতো গিলে খেয়ে ফেলবে। এখানে কোনো প্রকার আমি মনে করি ভয়ভীতি করবে না এই আওয়ামী লীগ। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতাদের এই যে আপনার যে সাহস এবং আত্মপ্রত্যয়ী মনোভাব, এই মনোভাবে এই এনসিপি নেতাদেরকে খুব বেশি একটা সময় লাগবে না তারা এই তোপের মুখে ফেলতে কিংবা পিটিয়ে হত্যা করার জন্য। যার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেমন তার কৌশল অবলম্বন করছে যে নির্বাচন আমি আমারটা বলে দেই, এখন যদি দেশে নির্বাচন না হয় তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ প্রয়োজন বোধে আমি দেশ ছেড়ে চলে যাব। অর্থাৎ তিনি তার ব্যর্থতার পরিচয় দিয়ে কিংবা তিনি যে রাগের বশে যেমন গত 2 মাস আগে যেমন বলেছিল যে আমি পদত্যাগ করব, তখন কিন্তু আবার এই সাধারণ জনগণ, সচিবালয়ের কিছু সচিব থেকে শুরু করে এদেশের সুশীল সমাজরা বারবার বলেছে না আপনি যেতে পারবেন, আপনি মিনিমাম 5 বছর ক্ষমতায় থাকবেন। এইরকম একটি বিষয় আবার ঘটতে পারে। নতুবা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কন্ট্রোল না করতে পারেন, তাহলে আবারও দ্বিতীয় একটি গণ অভ্যুত্থানের আমরা খুব কাছাকাছি একটি সময় দেখতে পাচ্ছি। কারণ এই জুলাই মাস চলে গেলে এই 1 আগস্ট থেকে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে আরও একটি আন্দোলনের সৃষ্টি হবে, সেটা আওয়ামী লীগ কৌশলে সেটা সৃষ্টি করাবে। যার কারণে আমরা এই মুহূর্তে এটাই মনে করতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো প্রকারে ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগ জয়ী হবে এবং আওয়ামী লীগ এদেশে আবারও প্রবেশ করবে এবং প্রবেশ করে এই আওয়ামী লীগ দেখা যাবে বিএনপিকে ল্যাং মেরে আবারও তারা ক্ষমতায় চলে এসেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।